हेलो फ्रेंड्स, गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल एम एस फैमिली। तो सबाइके अनेक स्वागत और अनेक भालोबासा जानिए नतून भिडियो शुरू करছি দুপুর 1টা থেকে। আজকে হচ্ছে কি বার, এই বারটা দেখে ব্লগ শুরু করা গেলেই কিন্তু হয়ে যায়, এই সমস্যাটা হয় না। আজকে হচ্ছে শনিবার, দুপুর 1টা থেকে ব্লগ শুরু করছি, ঠিক আছে। এই যে আমার এই তিনজনেই তো ব্লু, তিনজনেই ব্লু, ম্যাচিং ম্যাচিং। তো আমার সোনামা সকালবেলা আম খেয়েছে, শশা খেয়েছে আর মোমো খেয়েছে, আর এখন খেলা করছে বাবার ট্যাবটা নিয়ে, চ্যাট জিপিটির সাথে গল্প করছে। আর আমার মা আসবে একটু পরে, মা এসে ওকে ওর কাছে থাকবে, স্নান টান করিয়ে দেবে, খাইয়ে দেবে, দুজনে খেয়ে টেয়ে নেবে। বিরিয়ানি রয়েছে, গরম করে রাখলাম, মাছের ঝোল, ডিমের ঝোল, ভাত, ডাল, কি নেই, এঁচড়ের তরকারি সব রয়েছে। তো যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে আমরা দোকানে যেতে হবে, প্রচুর কাজ রয়েছে, রিলসও করতে হবে, আবার তোমাদের প্রচুর অর্ডারও এসে গেছে, সেগুলো সব মালগুলো তুলতে হবে। আমরা আজকে ম্যাচিং ম্যাচিং, কালকে সবুজ সবুজ ছিল, আজকে নীল নীল। আমার খুব ভালো লাগে ম্যাচ করে বেরোতে ওর সাথে বাড়ির বাইরে, কেন ওটা দারুণ লাগে, দারুণ লাগে, বলে বোঝাতে পারবো না। তো চলো বেরিয়ে পড়ি। যেতে যেতে কোথাও গিয়ে সোমনাথ যখন দাঁড় করে না, গাড়িতে হাওয়া দেবে বলে রাগ ধরে যায়, একবার উঠলে পরে আর নামতে ইচ্ছে করে বলো তো? এক টান টান বেরিয়ে যাবো, তা না, হাওয়া দেবে। আজকে ওয়েদারটা খুব সুন্দর, বৃষ্টি হবে মনে হচ্ছে এখন, চারিদিকটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে, ভালো লাগছে ওয়েদারটা। সুন্দর ওয়েদারটা আজকে, মেঘলা দিন কি ভালো লাগে, বাড়ির বাইরে থাকতে আরো বেশি ভালো লাগে। হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, বাড়ি এসছি, তখন বাজে সন্ধ্যে 6টা। কি পরিমাণে খিদে পেয়েছিল জানি না, তোমরা আইডিয়া করতে পারছো না। বিশাল খিদে পেয়ে গেছিল আমার আর সোমনাথের, মানে বাড়িতে এসছি, বাড়িতে এসে কোনো দিকে তাকাইনি, সোজা মাইক্রোওভেনের সামনে চলে গেছি। ভাত, ডাল, মাছের ঝোল, ডিমের ঝোল গরম করেছি, আমি আর সোমনাথ সেই পাগলের মতো খেয়ে নিয়েছি। বিভৎস খিদে পেয়েছিল, সারাটা দিন না খেয়ে। সোমনাথ তো ব্রেকফাস্ট করেছিল, আমি তো ব্রেকফাস্টটুকু করিনি। আমার অবস্থা ভাবো, যেটা ছোটোখাটো উপোস করলাম। কি পুজো ছিল আজকে? ব্যবসার পুজো ছিল, ব্যবসার পুজো, গণেশ পুজো। তো সন্ধ্যে 6টার সময় ভাত খেয়ে এখন বাজে হচ্ছে 6:30। এখন বসবো হচ্ছে দুজনা প্যাকিং করতে, আজকেই ডিসপ্যাচ হয়ে গেলে ভালো। তো এ দেখো কি কি তোলা হয়েছে, এইসব নাইটি, এতগুলো বেডশিট, আর ওইদিকে সব শাড়ি। তো এগুলো সব এখন প্যাকিং হবে, ঠিক আছে। এই যে প্যাকিং ম্যান রেডি, নিচে সব কুরিয়ারের এই প্যাকিং এর জিনিস, মালিক। তো যে হাতে কাঁচি নিয়ে আর ওই নিচে প্যাকেট ফ্যাকেট সব নিয়ে রেডি। এখন আমি একটা করে দেবো আর অ্যাড্রেস দেবো, প্যাকিং করবে। চলো, যারা যারা এই বেডশিট গুলো বলতে যাচ্ছিলাম, মানে একবার পারলে, জোর করছি না, এবার পারলে এবার নিয়ে দেবো বেডশিট গুলো। কোয়ালিটি এই লটের না, আগের লটের গুলো, মানে ওই যেগুলো আর কি বোম্বে ডাইং, সেইগুলোর কথা বলছি। এই বেডশিট গুলো এখানে তো এই কটা দেখছো, আমরা নেই করে রাখা, প্রায় কিং সাইজের খাট ছাড়িয়ে আরো বড়। হ্যাঁ, আমারটা কিং সাইজের খাট, কিন্তু তা এই খাটের চারিপাশে গুজে গুজেও পাগল হয়ে যাচ্ছে এই বেডশিট গুলো। আর হচ্ছে এখানে এই কটা দেখছো, এই কটা এই দুদিনে অর্ডার এসছে, এর আগে প্রায় 40 পিস মতো বেচা হয়ে গেছে। আর এখানে রয়েছে বোধহয় খানকুড়ি হবে, মানে 60-70 পিস, 60-70 পিস বিক্রি করে দিয়েছি বোম্বে ডাইং বেডশিট। প্রাইসটা বেশি, কিন্তু যারা যারা পেয়েছে না হাতে, তারা সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছে যে কি দিয়েছো বেডশিট দিদি, দারুণ দারুণ দারুণ। যাই হোক, এই বোম্বে ডাইং বেডশিট আর নেই বেশি, একটা 2-3টে হয়তো পরে থাকতে পারে, সব স্টক খালি হয়ে গেল। এখন আবার ওই যেগুলো আগের বেডশিট ছিল, ওই বেডশিটগুলোই তুলবো, ওগুলোর কোয়ালিটিও ভালো। এই যে যেটা পেতেছি এই টাইপের বেডশিটগুলো, এগুলোও ভালো, 3টে করে কভার, কিং সাইজ, বড় অনেক,
বোম্বে ট্যাংটা শেষ হলো দেরি আছে। যাই হোক চলো কাজ শুরু করি, আবার পরে আসছি। রাতে রান্না বান্না রয়েছে, দুপুরে তো দেখলেই ওইভাবে উঠে গেল খাওয়া দাওয়া। রাতে রান্না করব, আগে এই দিকটা মিটিয়ে নিই, তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে রান্না বসাবো। আর ওদিকে মা আর মেয়ে মনে হয় ছাদে এখন খেলা করছে। ও মেয়েকে পড়তে বসিয়েছে মা। আজকে ম্যাডাম আসবে না, আর ম্যাডামের বাড়িতে আজকে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা আমাদের নেই, এতটা ক্লান্ত আমরা। তো তার জন্য ওই ঘরে মেয়ে পড়তে বসেছে। মাকে বললো যে দিদার কাছে পড়তে বসবো, তো মা পড়তে বসিয়েছে ওই ঘরে। হ্যাঁ আজকেই বের করে দেবো মালগুলো, নাহলে দেরি হয়ে যাবে। চলো আসছি পরে। বন্ধুরা এখন বাজে হচ্ছে 9:30, আর 9টার সময় কাজ থেকে উঠেছিলাম। সোমনাথকে সমস্ত মালগুলো দিয়ে সোমনাথের প্যাকিং সবকিছু, মানে ওর প্যাকিং এখনো চলছে, ওর প্যাকিং এখনো শেষ হয়নি, বাট আমার ওই অ্যাড্রেস দেওয়ার কাজ, মাল দেওয়ার কাজ রাত 9টার সময় শেষ হয়েছে। তারপরে রান্নাঘরে এসে রান্না করে নিয়েছি। 9:30 বাজে এখন, আধা ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট। 30 মিনিটের মধ্যে যতটা সুস্বাদু রান্না করা যায় ব্রেন খাটিয়ে, ততটা সুস্বাদু রান্না করে নিয়েছি। চলো দেখাই কি রান্না করলাম। যে বন্ধুরা, আমার আর সোমনাথের জন্য ডিমের অমলেট, আর মেয়ে তো ডিম খায় না, তাই মেয়ের জন্য 1 পিস মাছ, আর এই যে ডাল মাখা, মসুরির ডাল মাখা। কেমন লাগে খেতে বলো তো? সোমনাথ তো আলু ভাতে মাখা খেতে পারবে না ওর সুগারের জন্য, কিন্তু মসুরির ডাল মাখা তো খেতে পারবে। তো এটা তো করা যেতেই পারে মাঝে মাঝে, তাই না? কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা তেল দিয়ে আলু ভাতে বলছি, ডাল মাখা। আর এই যে এর মধ্যে ভাত, ঠিক আছে? সোনা মাম্মা, মুখটা দেখো না, মাম্মামের মুখটা দেখো না। ওই বাবা সবসময় রাগ করে থাকে মাম্মামের ওপর। রাত্রে আবার একটা বড় কাজ বেড়েছে আমার। বিছানাটা খাওয়া দাওয়া হয়ে গেলে, বিছানা করা হয়ে গেলে, তারপরে মেইন গেটের ওখানে গিয়ে ডাস্টবিন পরিষ্কার করতে হবে। না করতে হবে না, আমাদের সব জিনিসপত্রগুলো ভাঙাচোরা নোংরা ফোংরা সব ডাস্টবিনে লাগা থাকে। রাস্তা কুকুরে বাড়ির মধ্যে ঢুকে ডাস্টবিনটা ধরে পুরো উল্টে দিয়েছে। ও ফেদের জ্বালায় সত্যি আর পারা যাচ্ছে। তুমি যে বলো কত বড় ডামটা কেনা হয়েছে, লম্বা উঁচু ডাম কিনেছি একটা 500 টাকা দিয়ে, জানো? যে ছোট ছোট গামলার মধ্যে রাখা হতো, গামলা ধরে উল্টে দিত, এত বড়টা ডাম, ঢাকনা সমেত, ঢাকনা দিয়া কিনেছি, যে এইটা আর উল্টাতে পারবে না, উল্টালে আর কিছু হবে না। ও বাবা 500 টাকাটাও গেল, ওই কুকুর আসে আর ওই উল্টে দেয়। এখন ওইগুলো সব পরিষ্কার করার পর তারপরে তো আর গা না ধুয়ে নাইটি না ছেড়ে শোয়া যাবে না, তাই খাওয়া দাওয়া বিছানা করা সব হয়ে গেলে লাস্টে ওই কাজটা করে আবার গা ধুয়ে নাইটি পাল্টিয়ে শোবো। আমার মনে হচ্ছে কখন ভাত খাবো আজকে। আমার ফেভারিট রান্না ডাল মাখা আর অমলেট। ডাল মাখা তুমি আজকে নতুন খাবা, আগে কোনোদিনও খাওনি, আজকে প্রথম খাবা তুমি এটা। আমার সাথে একটু খেলো, ডাল মাখা সারাদিন আমার সাথে একটু খেলো, আমার সাথে একটু খেলো, না খেললেই মুখটা ওই রকম হাড়ির মতো হয়ে যাবে। আমার কোনো কাজ নেই বলো তো, কত ব্যস্ত ছিলাম সারাটা দিন, তোমরা তো দেখলে বলো। এখন তো শুয়েছো, সারাদিন কাজ করার পর তো ইচ্ছে করে একটু বিশ্রাম নেই, শুয়ে শুয়ে খেলো কাটাকুটি মামা বাড়ি, শুয়ে শুয়ে একটু এরকম ভাবে থাকতে ইচ্ছা করে, এরকম না হবে না। ওই 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 চলো পরে আসছি। আজকের ভিডিওটা ছোট হয়ে গেল মনে হচ্ছে আমার। পরপর কদিন তোমাদেরকে বড় বড় ভিডিও দিয়েছি তো, সবাই কি খুশি, সবাই কমেন্ট করছিলে দিদি ভাই রোজ রোজ এত বড় বড় ভিডিও পাচ্ছি, আমরা যে কি খুশি, আমরা যে খুশি। আজকে অনেকটা টাইম বাড়ির বাইরে ছিলাম, তো তার জন্য আজকে একটু ব্লগটা হয়তো ছোট হয়ে গেল অন্যদের তুলনায়। তবু ঠিক আছে, কালকে তো বাড়িতেই থাকবো, ঘরের কাজকর্ম দেখাবো কালকে। তো কালকে একটা সুন্দর ঘরের পরিপাটি ব্লগ পাবে তোমরা। কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই মাছ সবজি যাই হোক কিছু, মাছ খাওয়া যাবে না, কালকে নিরামিষ রান্না করতে হবে। সোমবার না, পরশু দিনকে আমি যেখানে যাব বারাসাত পাস্ট লাইফ থেরাপি, তো ওখানে যাওয়ার আগের দিন নিরামিষ খেতে হবে, শরীর ঠান্ডা রাখতে হবে গরম। তো তার জন্য কালকে দেখি নিরামিষ কিছু রান্না করব, সোয়াবিন টোয়াবিন করবো কালকে। তো সোয়াবিন খেতে আমি আর আমার মেয়ে খুব ভালোবাসি, আমাদের নিরামিষ ওই সোয়াবিনটাই আছে, যেটা পেলে পরে আমরা খুব খুশি মনে ভাত খেয়ে নিই। তো
তো যাই হোক, কালকে ঠিকঠাকভাবে ব্লগ দেবো। আজকের দিনটা যদি ছোট হয়ে থাকে তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বিছানা করে নিয়েছি, তারপরে গা ধুলাম, নাইটি পাল্টালাম, শুলাম, ওই উঠোনে সব পরিষ্কার করলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা টাটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে ব্লগ শুরু করছি। এখন বাজে হচ্ছে 11:22 থেকে ব্লগটা শুরু করলাম। ঘুম ভাঙার পর থেকেই দেখছি বাইরে ঝিরিঝিরি বৃষ্টি, মেঘলা ওয়েদার, কোনো রোদ্দুর নেই, বেশ ভালো ব্যাপার। কিন্তু তার জন্য কোনো স্পেশাল রান্না করতে পারছি না, খিচুড়ি বা ইলিশ মাছ, মাটন, কারণ এরকম ওয়েদার হলেই তো সব খেতে ইচ্ছে করে। তো যাই হোক, চেঞ্জ করেছি, সকালবেলা চেঞ্জ করে মুখ হাত পা ধুয়ে গা ধুয়ে তারপর চলে এসেছি রান্না করতে। মাথায় জল ঢালিনি, এমনি গা ধুয়ে নাইটি পাল্টে নিয়েছি, দিয়ে সোজা রান্নাঘরে এসেছি, রান্না বসিয়ে দিয়েছি। আর সোমনাথ জিমে গেছে আর মেয়ে ঘরে পড়তে বসেছে, ম্যাডাম এসেছে। মেয়ের দুধটা গরম করে ফ্যানের তলায় রেখে আসলাম, ঠান্ডা হলে মেয়েকে খাইয়ে দেব। আর আমি সকালবেলা দেখি আজকে একটু ম্যাগি খেতে পারি বা নাও খেতে পারি, ছাতুও খেতে পারি, আমার কোনো ঠিক ঠিকানা নেই কি খাবো। এখন রান্না করছি, রান্নাটা আগে করে নিই, তারপরে ঘরে গিয়ে ঘরটর গুছাবো, বুঝলে। আগে ঘরের কাজটা ছেড়ে নিলেই ভালো হতো, কিন্তু ওই দেরি হয়ে যায়। সোমনাথ তো জিম থেকে এসে খাবে, তো ওই জন্য রান্নাঘরের কাজটাই মনে আগে, ওই শুধু চিকেন সিদ্ধ করি তো তার পাশে একটুখানি ভাত আর ডালটা বসিয়ে দিলে তো হয়ে যায়। তার জন্য আর কি, ডালে তো ফোড়ন দেওয়ার ব্যাপার থাকে না, আমার সিদ্ধ রাখতে হয় ডালটা। ধরা দেখো, ভাত বসিয়ে দিয়েছি, এখানে পেঁপে সিদ্ধ দিয়ে ভাত হচ্ছে, আর এখানে ডাল হচ্ছে, আর এই যে সোমনাথের চিকেন সিদ্ধটা নেমে গেছে। আর এই যে দোকানে গেছিলাম সকালবেলা ছাতা মাথায় দিয়ে, জানো বৃষ্টি পড়ছিল তো, ছাতা মাথায় দিয়ে দোকানে গিয়ে কটা আলু নিয়ে আসলাম, অল্প করে নিয়ে আসলাম, পরে বেশি করে আলু নিয়ে আসবো, 2-3 কিলো পরে আনা যাবে। এখন অল্প করে এনেছি, আলু দিয়ে সোয়াবিন দিয়ে একটা তরকারি করব, বুঝলে। ব্যাস, আর কিছু লাগবে না, এই তো ডাল, পেঁপে সিদ্ধ, আলু সোয়াবিন। সোয়াবিনের তরকারিতে কোনো রকম পেঁয়াজ রসুন দেবো না, শুধু আদা দিয়েই করব, আদা বাটা, জিরে বাটা এসব দিয়ে করব, কারণ আজকে আমি নিরামিষ খাবো। কালকে আমার পাস্ট লাইফ থেরাপি আছে, খুব সকাল সকাল বেরিয়ে যাব কালকে, ঘুম থেকে উঠেই চাটা খেয়ে বেরিয়ে যাব। কালকে মা থাকবে এই বাড়িতে। ঠিক আছে, চলো আসছি পরে। ওই ইউটিউব চালিয়ে ওই পাস্ট লাইফ থেরাপির ভিডিওগুলো সব দেখছি, সবাই বলছে মনকে শান্ত রাখতে। মন আবার শান্ত রাখে কি করে ভগবান জানে, যে মনকে রিল্যাক্স রাখতে, মনকে আবার রিল্যাক্স কি করে রাখে ভাই। যাকে চলো, অনেক গল্প করে নিলাম, পরে আসছি। এই যে আলু সোয়াবিনের তরকারি, টমেটো ছাড়া করলাম, ঘরে একটা টমেটো নেই, আর শুধু টমেটোর জন্য এখন অর্ডার দিতেও ইচ্ছে করছে না আমার। মেয়ের দুধ ঠান্ডা হয়ে গেছে, ওকে এখন খাইয়ে দেব। ওর পড়ার ক্লাসটা শেষ হলো, এবার ওর নাচের ক্লাস শুরু হবে। তো বন্ধুরা, এই যে এখন আমি ব্রেকফাস্ট করছি, খাচ্ছি হচ্ছে ম্যাগি, আর এদিকে সোমনাথকে দিয়ে দিয়েছি খেতে। তো আমরা দুজনে এখন ব্রেকফাস্ট করে নেবো, আর তারপরে সোমনাথ যাবে স্নান করতে, আর আমি এদিকে দেখো খাওয়া দাওয়া শেষ করে তারপরে চলে এসেছি বিছানা তুলতে। তো এটাই আর কি, সকালবেলা করে নিলে ভালো হতো, কিন্তু ভাবলাম যে রান্নাঘরের কাজটা আগে করে আসি, তারপরে ধীরে সুস্থে ঘরের কাজগুলো করা যাবে। তো এখন বিছানাটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নেব, আর তারপরে আরও কিছু গাছানোর কাজগুলো রয়েছে, যেমন এই টিভি ক্যাবিনেট না শোকেস বলবো ওটাকে, জানি না, এই আমার লাল রঙের ইয়েটাকে। তো এটাকে আমি কখনো টিভি ক্যাবিনেট বলি, কখনো শোকেস বলি। তো এটাও দেখো অগোছালো হয়ে রয়েছে, এই জায়গাটাও ভালো করে গুছিয়ে নেব। আর এই জায়গাটা ভালো করে গোছানো হয়ে গেলে তারপরে সুন্দর করে পরিষ্কার করে তারপরে চলে যাব হচ্ছে বারান্দায়। তো বারান্দায় দেখো সোমনাথ জিম থেকে এসে জুতোটা ঠিকমতো তোলেনি, তো জুতোটা গুছিয়ে রাখলাম, আর তারপরে ছাতাটা
ভাজ করে রাখলাম। সকালে বৃষ্টি পড়ছিল, ছাতা মাথায় দিয়ে গেছিলাম আর কি দোকানে ওই ইয়েগুলো আনতে। তো তারপরে আর কি চলে আসলাম, সোমনাথের জিমের জামাগুলো ভাজ করে রাখলাম। আর এদিকে দেখো তারপরে ছোটো ঘরে আসলাম। ছোটো ঘরে এসে মেয়ে পড়েছে, সকালবেলা ম্যাডাম এসেছিলো, তো বিছানাটা একটুখানি টান টান করে ঝেড়ে রাখলাম পরিষ্কার করে। সোমনাথ তো স্নান টান করে উঠে বোধহয় এই ঘরেই সেটেল হবে। ওর ভিডিও এডিটিং রয়েছে, কী সব ভিডিও করেছে এমএস ক্রিয়েটারের জন্য আমি জানি না, তো সেই সব ভিডিওগুলো ও এডিট করতে বসবে, অনেক সময় লাগবে বললো। তো ছোটো ঘরটা বিছানাটা গুছিয়ে রাখলাম, ও এসে এখানে বসবেক্ষণ, ঠিক আছে। আর তারপরে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে আজকে জানলা বন্ধ করে রান্নাগুলো করতে হয়েছিল, কেননা বৃষ্টির জল বলছি, হাওয়া দিচ্ছিল, হাওয়াতে গ্যাস নিভে যাচ্ছিল, সেই কারণে আর কি জানলাটা খুব বন্ধ করে দিয়েছিলাম। তো এখন খোলার পরে দেখো ওই তরকারিটা ঢেলে নিলাম, আলু সোয়াবিনের তরকারিটা। তো আলু সোয়াবিনের তরকারিটা ওটা ঘরে রেখে আসছি, ঘরে রেখে এসে তারপরে একটা একটা করে সব নিয়ে যাব রান্নাবান্নাগুলো। এই যে দেখো ভাতের হাঁড়িটা রেখে আসছি ঘরে, আর ভাতের হাঁড়িটা ঘরে রেখে এসে তারপরে আবার আরেকটা পদ নিয়ে যাব চিকেন সিদ্ধটা নিয়ে যাব, আর তার সাথে ডাল সিদ্ধটাও একবারে নিয়ে চলে গেলাম। তো ওগুলো সব বড় ঘরে রেখে আসছি, রান্নাঘরে রাখি না, কেননা ওয়েদার ভালো না, কখন কি হয় নষ্ট হয়ে যায়, আর ঘরে থাকলে ভালো থাকবেই, এসি চলে যেহেতু। তারপরে সোমনাথের জন্য ডিম সিদ্ধ করা হয়েছিল, তো আজকে ও দুপুরে 5টা ডিম খাবে না বললো, 3টে খাবে বললো, তো তার জন্য 3টে ডিমই সিদ্ধ করেছিলাম। তো ওইগুলো এখন ডিম সিদ্ধগুলো রেখে আসলাম, আর কুসুমগুলোকে আলাদা করে নিয়ে ও খেতে বসে তখন আলাদা করে নেওয়া যাবে এখন, ঠিক আছে। তো এইগুলো সব রান্নাগুলো রেখে আসলাম। আর এদিকে সোমনাথের ব্রেকফাস্টের বাসনপত্র, আমাদের টুকটাক খাওয়া দাওয়ার বাসন, রান্নার বাসন সব বেসিনে জড়ো করছি। বেসিনে জড়ো করে তারপরে রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে নেব। মশলার কোটো কাটা সব কিছু ছড়ানো ছিটানো ছিল, ওগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর তারপরে এই কোটো কাটা যা আছে তারপরে এই প্লাস্টিকের মধ্যে রাখবো। আর এই ঝুড়িটার মধ্যে আমার আলু থাকে জানো তো, তবে ওই আমার শাশুড়ি মা কি পুজো করেছিলেন আমার শ্বশুরমশাই, অনেক আলু পেয়েছিল, সব আলু ওর মধ্যে ঢেলেছিলাম। তো তারপরে তলার আলুগুলো সব দেখে কয়েকটা পচে গেছে, তাই কয়েকটা আলু বেছে বাকি আলুগুলো ফেলে দিলাম। আর ফেলে দিলাম বলতে ওই বাস্কেটের মধ্যে এখন সব জড়ো করে রাখছি, দিদি এসে ওই বাস্কেট ধরে বাইরে ফেলে দেবে, আর বাস্কেটটা সুন্দর করে মেজে রেখে দেবে, তার জন্যই ওটা ওইভাবে রাখছি, ঠিক আছে। তো ওর মধ্যে আমার আলু থাকে আর কি। আর এদিকে আমি এই জায়গাটা একটু গুছিয়ে নিচ্ছি, সব নেমে গেছিলো আর কি, জায়গার জিনিস জায়গায় থাকে না, রান্না করার সময় যা হয় সবার সাথেই হয় এরকম, যে জায়গার জিনিস জায়গায় থাকে না। তারপরে গ্যাসটা সুন্দর করে একটু মুছে নিচ্ছি, জায়গাটা একটু মুছে টুছে নিয়ে তারপরে ওই গরম জল করেছিলাম, মানে গরম জল করতে তো লাগে না, আমাদের গিজারের সুইচটা অন করলে গরম জল হয়। তো সেই গরম জলের মধ্যে যে ন্যাকড়াটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, কারণ খুব আঠা হয়ে গেছিলো। এই 8 দিন 10 দিন বাদে করলে কেমন যেন একটা হয়ে যায়, এটা মনে হয় 2-3 দিন পরে করলে আর আঠাটা থাকে না, কেমন যেন একটা লাগছিল। তো আসলে 2 দিন ধরে মাছ হয়েছিল, তো সেই কারণে ন্যাকড়াটা কেমন হয়ে গেছে, ওটা ভিজিয়ে তারপরে স্নান করব। তো বন্ধুরা স্নান টান করে তারপরে আসছি তোমাদের সামনে, তোমাদের সাথে দেখা করে তারপরে ব্লগ শেষ করব, ঠিক আছে। কতবার কি কি কিছু না, কিছু না, আমার স্নান হয়ে গেছে দেখো। আর এই যে রান্না বান্না এখানে রেখে দিয়েছি, এখন মেয়ে তো খেলতে গেছে আমার জায়ের ঘরে, একটু বাদে ডাকবো। একটা বুদ্ধি খাটালাম জানো, গতকালকে তো 10 মিনিটের ব্লগ হয়েছিল, তো এখনো তো আমি সেটা এডিট করে সারতে পারিনি। তো এই বুদ্ধিটা এটাই খাটালাম যে আজকে সকাল থেকে এই পর্যন্ত আর কালকের 10 মিনিটের ব্লগ দুটো যদি অ্যাড করে দিই তাহলে কেমন হয়। সবাই বাজে কমেন্ট করবে, বলবে যে নাকামো করছো, বউকে নিয়ে নাকামো করছো ক্যামেরার সামনে। আমি দেখছি কথা ভুলিয়ে ফেলো কিনা সেটাই দেখছি, না অত সহজ না। তো যাই হোক, আমি দেখে আছি কেন পাগলের মতো। তুই পাগল, তাই তুই আমার ভোলা বাবা পাগল। ভোলা বাবা তো সারা গায়ে কেটে হতো গো, সব জায়গায় কেটে হতো। তো বলছিলাম যে ওইটাই করি, তাহলে আমি এখন এডিটে বসি, কালকের 10 মিনিটের সাথে আজকের এই দিনটা মার্চ করে দিই, তাহলে একটা সুন্দর ঠিকঠাক ব্লগ তোমাদের কাছে পৌঁছাবে। কালকের চিন্তা কালকে করা যাবে, বুঝলে। চলো তাহলে ফাইনালি ব্লগটা এখানেই শেষ করি, আর এই অবধি রাখি, এরপর থেকে না হয় আবার পরের ব্লগটা শুরু করা যাবে। তাহলে টাটা সবাইকে, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।